মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক শিক্ষিকা ও কেয়ারটেকার সহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার 18 মে দুপুরে মিডিয়া হাউস পঞ্চগড়ে মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবুল বাশার। সংবাদ সম্মেলনে বক্তব্যে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সকল দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে প্রকল্প ভিত্তিক চাকরি হওয়ার কারণে এই কার্যক্রমের সাথে জড়িত শিক্ষক শিক্ষিকা এবং কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে নানা সুযোগ সুবিধা ও চাকরিগত আনসার্টেনটি বা অনিশ্চয়তায় ভুগছেন। সংবাদ সম্মেলনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ পঞ্চগড় জেলা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকেরা তাদের চাকরি স্থায়ী করা ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে নিজেদের নানা কষ্টের কথা তুলে ধরেন। যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের শিক্ষক শিক্ষিকা ৭৩,০০০ প্লাস আছেন আর কি। তো আমাদের যে আজকে স্মারকলিপি আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা একযোগে প্রত্যেকটা জেলা এবং উপজেলা আমরা প্রদান করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের পঞ্চগড়েও ইউএনও মহোদয় এবং ডিসি স্যার মহোদয়কে আমরা স্মারকলিপি প্রদান করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে 1993 সালে এই প্রকল্পটি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে এটি 8ম পর্যায়ে চলতেছে। এটা এখন পর্যন্ত আমরা প্রকল্প আন্ডারেই আছি। আমরা রাজস্বে যাওয়ার জন্য আমাদের স্থায়ীকরণ এবং রাজস্বের জন্য এটা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের আজকে স্মারকলিপি প্রদান হয়েছে। আমাদের দাবি হলো যে এটি একটি মহৎ প্রকল্প, এটা দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য আমাদের একটা দাবি। 2 নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকা কেয়ারটেকার এবং সংশ্লিষ্ট সকল জনবলকে সরকারি গ্রেডে বেতনের প্রদানের জন্য আমাদের দাবি, এবং সর্বশেষ যেটা যে আমাদের চাকরি স্থায়ী নিশ্চিত করতে হবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে আমাদের মর্যাদা দিতে হবে। ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা শিক্ষার মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষাবৃন্দ আমরা দীর্ঘদিন ধরে, যেমন আমি প্রায় 30 বছর ধরে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা গণশিক্ষার কার্যক্রমের সঙ্গে শিক্ষকতায় জড়িত। তা আমি 500 টাকা দিয়ে শুরু করেছি। এই 500 টাকা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা মাত্র 6,000 টাকা সম্মানী পাই। এতে আমাদের মানবতার জীবনযাপন করছি এবং বাজারের যে বর্তমান ঊর্ধ্বগতি, এই 6,000 টাকা দিয়ে আমরা কিন্তু পরিবার নিয়ে খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছি। কাজেই সরকার বাহাদুরের কাছে আমাদের সকলের দাবি, শিক্ষক শিক্ষিকা এবং কেয়ারটেকারদের আমাদের কেন যেন সরকার বাহাদুর অতি তাড়াতাড়ি রাজস্ব খাতে নিয়ে যায় এবং আমাদেরকে যেন চাকরিটা আমাদের স্থায়ীকরণ করে। তাই সরকার বাহাদুরের কাছে আমাদের উদাত্ত আহ্বান, জোর দাবি জানাচ্ছি। আর আমরা যে কোমলমতি শিশুদের শিক্ষা দিচ্ছি, আসলে আমরা মুসলমান, সর্বপ্রথম ধর্মীয় শিক্ষাটা আমাদের গুরুত্বপূর্ণ। যেমন আমরা উযু ফরজ, গোসলের ফরজ, তাইমের ফরজ, নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, মাসালা মাসাইল থেকে শুরু করে আমরা সব নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতেছি ছেলেমেয়েদেরকে। এই জন্যই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, মুসলমান হিসাবে পঞ্চগড় জেলা থেকে আমরা সংবাদ সম্মেলনে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন আমাদের সরকার বাহাদুর এই যৌক্তিক দাবিগুলি আমাদের অতি তাড়াতাড়ি মেনে নিয়ে আমাদের সম্মানই যেন বৃদ্ধি করে এবং আমাদেরকে রাজস্ব খাতে যেন দ্রুত গতিতে নিয়ে যায়। আর আমরা যেন একটা সম্মানের সহিত, শিক্ষকতা পেশাটা সবচেয়ে কিন্তু বড় পেশা, যত চাকরি আছে সবচেয়ে শিক্ষকতা পেশাই কিন্তু সবচেয়ে শিক্ষকের কিন্তু একেবারে সম্মানী। শিক্ষার এখানে বলা হয়েছে তার বিশেষে শিক্ষার অধিরাগ্রহ, যুতক্ষত হলো ক্ষমাশীল, পথে কর্মপ্রয়াণ। আমরা 3টার মধ্যে আছি শিক্ষকগণ। কাজেই আমাদের জোর দাবি, আমরা সরকার বাহাদুরের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি যেন আমাদের এই শিক্ষকদের মূল্যায়ন করে। যেমন প্রাইমারি শিক্ষকরা অনেক টাকা তারা বেতন পায়,
আমরাও তো ওই সেকশনে কাজ করতেছি, তা আমরা তো ওই ধরনের বেতন পাই না। এই জন্যই আমাদের যেন সরকার মূল্যায়ন করে, আমরা যেন শিক্ষক হিসাবে সমাজে সম্মানিত হিসাবে আমরা যেন দাঁড় হতে পারি, এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেন আমাদের পরিবারগুলি যেন ভালোভাবে আমরা চালাইতে পারি। যেহেতু বর্তমান বাজার খুব ঊর্ধ্বগতি, এই ৬,০০০ টাকা দিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার একজন শিক্ষক আমি যে সমাজের মধ্যে এক জায়গায় দাঁড়াই আছি, সে জায়গায় আমার যে ন্যূনতম সম্মানটুকু সেটা আমি পাচ্ছি না। দেখেন যে আমরা 5 মাস 4 মাস অন্তর অন্তর প্রতি মাসে বেতন পাওয়ার কথা, সে জায়গায় আমরা যেটুকু সম্মানে আমরা পাচ্ছি সেটা যদি আমরা বেতন হিসেবে রাখি, তারপরেও দেখেন যে 5-6 মাস পরে আমাদের এই সম্মানটা আসতেছে, সেটা দিয়ে কি আমাদের একটা পরিবার চলা কি সম্ভব? আমরা দেখেন প্রতিদিন ফজর নামাজের পর থেকে কিছু কিছু শিক্ষক আমরা কোরআন শিক্ষা দিচ্ছি, এবং সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত আমরা প্রাথমিক শিক্ষা দিচ্ছি। প্রাইমারি স্কুল বলেন বা আরও ইত্যাদি যেসব শাখা আছে, তারা কিন্তু সঠিক সময় সঠিক সম্মানই পাচ্ছে, কিন্তু আমরা তো সেই জায়গা থেকে সেই সম্মানটা আমরা পাচ্ছি না। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আজকে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি, যে আমাদের সম্মানটা যাতে যথাসময়ে দেওয়া হয়। আমরা সবাই আলোচনা করছি, তো দ্রুত রাজস্ব করতে হবে, শিক্ষক শিক্ষিকাদের এবং কেয়ারটেকার সংশ্লিষ্ট জনগণকে সরকারি গ্রেডে বেতনের ব্যবস্থা করতে হবে, আর চাকরি স্থায়িত্ব নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। অবশ্যই আমাদের কষ্ট হয়, ৬,০০০ টাকা এটা তো এখনকার দিনে কিছুই না, জাস্ট সম্মানই, এটাকে তো বেতন বলা যায় না। এখন আমরা তো এই দাবি অনেক দিন ধরে আমরা এটা করতেছি। ঘোষিত ওনার ইস্তেহারে যে আছে যে ধর্মীয় নৈতিক মূল্যবোধ শিক্ষার মান উন্নয়ন, যে আমরা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দা যে আমরা সেই দায়িত্বটাই আমরা পালন করে যাচ্ছি আমাদের জায়গা থেকে। আর ওই দায়িত্বটা আমরা আমাদের স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য আমরা চেষ্টা করছি। তো আমাদের ইয়াটা হচ্ছে ওই জায়গায় যে আমরা আজকে বৈষম্যের শিকার, যে আমরা একজন শিক্ষক হয়ে, আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে সমাজের ভিতরে যে আমরা অবহেলিত, যে আমাদের যে মাসিক যে ভাতাটা দেওয়া হয়, সম্মানী যে ভাতা দেওয়া হয়, এটা খুব নগণ্য ভাতা। তো আমরা এখানে আবেদন করব যে আমাদের চাকরিটাকে প্রথমত স্থায়ীকরণ করে, যে এবং আমাদের মাসিক যে সম্মানীটা যে এটা গ্রেডের মাধ্যমে করার জন্য আকুল আবেদন জড়িত। প্রথম অবস্থায় 500 টাকা ভাতা বা সম্মানীর মাধ্যমে আমরা এই কার্যক্রমের সাথে জড়িত। অদ্যাবধি পর্যন্ত 6,000 টাকা সম্মানীর মাধ্যমে আমরা এই শিশুদেরকে শিক্ষা দিয়ে আসতেছি। বর্তমান অর্থনৈতিক অবস্থায় এই 6,000 টাকা কোনো কিছু করার মতো নয়। আজকে আমরা এই ইসলামিক ফাউন্ডেশনে যারা শিক্ষক শিক্ষিকা আছি, তারা এই 6,000 টাকা দিয়ে খুবই মানবতার জীবনযাপন আমরা করতেছি। তাই আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, আমাদের প্রকল্পকে যেন জাতীয়করণ করে রাজস্ব খাতে স্থানান্তর করেন। আরএফএন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।